الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله المولانا العظيم، وصدق رسول النبي الكريم، ونحن ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा सब गलत साम गलत, मेरा सब गुनों मेरा सब गलत साम गलत, मेरा सब गुनों एक अल्लाह की रहमत के सिवा कुछ नहीं है, एक अल्लाह की रहमत के सिवा कुछ नहीं है। बलगल उला बिकमालिह, كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وعليه سلموا يا قوم، بل صلوا على الصدق الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। নদীর একুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ওয়াসওয়াসা গ্রহণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, মুমিন হয়েছো, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, মুমিন হয়েছে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্যে, ঈমান আনার পর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের ওয়াসওয়াসা গ্রহণ করো না। শয়তানের ওয়াসওয়াসা গ্রহণ না করার কথা বলেছে। মনের মধ্যে শয়তান কত কুপরামর্শ দেয়, কত কিছু দেয়, কত কুপরামর্শ দেয়। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে মেয়ের প্রতি আকৃষ্ট করে দেয় শয়তান। তাই ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্যে যেন শয়তান আমাদেরকে মুমিনদেরকে যেন শয়তান মুমিনদেরকে যেন গ্রাস না করতে পারে, যেন ওয়াসওয়াসা না দিতে পারে, এমন ভাবে চলাফেরা করা। 5 ওয়াক্ত নামাজ পড়া, পারলে নফল ইবাদত বন্দেগী করা, সঠিক হালাল পথে চলা, হারাম পথ বাদ দেওয়া, সৎ পথে আদেশ করা, অসৎ পথের নিষেধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেছেন, সৎ পথের আদেশ করার কথা বলতেছেন, অসৎ পথে নিষেধ, অসৎ কাজে নিষেধ করার কথা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কাদের প্রকাশ্য শত্রু? মুমিনদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। যত খারাপ কাজ আছে, যত ধরনের অশ্লীল কাজ আছে, সম্পূর্ণ কাজগুলো শয়তান মুমিনদের দ্বারা করাতে চায়। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল। কি চ্যালেঞ্জ করেছিল? যে আমি আপনার বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ দিকে নিয়ে যাব, আপনার বান্দাদেরকে আমি জাহান্নামী করে ছাড়বো। আল্লাহ বলেন, না না শয়তান, তুই কখনোই পারবে না। আমার বান্দা যদি একবার খাস দিলে, খাস নিয়তে যদি আমার কাছে তওবা করে রে, এই বান্দাকে আমি মাফ করে দিব, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কি করে দিবেন? মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন শয়তান। তাহলে ভাই, শয়তান আমাদের মনে ওয়াসওয়াসা দেয়, কুপরামর্শ দেয় গুনার কাজ করার জন্যে, পাপ কাজ করার জন্যে। যখনই আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, তখনই আমরা আল্লাহর কাছে তওবা করব। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন এবং শয়তান থেকে বাঁচার মতন তৌফিক দান করে দেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াসকুর রহমতুল্লাহি আলাইহির কাছে একদল লোক এসে বলল, হে ওয়াসকুরনি। একটা লোক দেখেছি আজ থেকে 30 বছর পর্যন্ত এই লোক সামনে একটা কবর খুঁড়া, কবরটা সামনে নিয়ে গলার মধ্যে, তার গাড়ির মধ্যে, গলার মধ্যে কাফনের কাপড় ঝুলায় রাখা সে কাঁদতেছে আল্লাহকে পাওয়ার জন্যে। ওয়াসকুর রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, চলো যাই, হে লোক সকল, চলো যাই, আমরা গিয়ে দেখি ওই লোকটা কিসের জন্য কাঁদতেছে, কোন কারণে কাঁদতেছে। যাই দেখি। ওয়াসকুর রহমতুল্লাহি আলাইহি তাদের সাথে চলে গেলেন গোরস্থানে গিয়ে দেখি ঠিকই তো ওই লোক বসে আছে, কেঁদে কেঁদে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। খাবার নাই, দাবার নাই, ঘুম নাই, নিদ্রা নাই,
সে শুধু কাঁদতে আছে, ইস্তেঞ্জা নাই, কোনো কিছু নাই, সে শুধু কাঁদতে আছে কাঁদতে আছে। এই পাগলাকে জিজ্ঞাসা করা হলো, এ পাগলা তুমি কাঁদো কেন? পাগলা বলে, এই জন্য কাঁদি, আমি আল্লাহকে পাওয়ার জন্য কাঁদি। পাগলা ওয়াজ করি রহমতুল্লাহ আলাইহি ডাক যা বলেন, এরে পাগলা তুমি কাঁদলে কোনো কাজ হবে না, তুমি তো এখন গাফেল হয়ে গেছো। তো তোমার সামনে যে তোমার গলায় যে কাফনের কাপড় ঝোলানো আছে রে পাগলা, তুমি যে সামনে কবর নিয়ে কাঁদতেছো, তোমার এই কবর আর কাফনের কাপড় তোমাকে ভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। খাঁটি পথে তুমি পরিচালনা হতে পারো নাই। জলদি করে আল্লাহর কাছে তওবা কাটো, আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে পাগলা একটা দূর মারছে, সঙ্গে সঙ্গে গিয়া পাক পবিত্র হয়েছে, গোসল দিছে। গোসল দেওয়ার পর পাক পবিত্র হইয়া সে আল্লাহর ইবাদত করা আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবালা। গুনাহ হইতে তওবাকারী বেগুনাহ ব্যক্তির সমতুল্য। সুবহানাল্লাহ। গুনাহ হইতে তওবাকারী বেগুনাহ ব্যক্তির সমতুল্য। যে ব্যক্তি তওবা করলো সে তো নিষ্পাপ হয়ে গেল যদি আল্লাহ তার তওবা কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে সর্বদা সবসময় আল্লাহর কাছে তওবা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম থেকে বেঁচে থাকবো, হালাল পথে চলবো। রাস্তার মধ্যে 5,000 টাকা পড়ে রয়েছে, এই 5,000 টাকায় হাত দেব না, পরে থাক, কারণ এই টাকাই হবে আপনার জন্য অভিশাপ, আমার জন্য অভিশাপ, আপনাদের জন্য অভিশাপ, আমাদের জন্য অভিশাপ। এই অভিশাপ থেকে বাঁচার উপায় কারো মালে হাত না দেওয়া, চুরি না করা, ডাকাতি না করা, সন্ত্রাসী না করা, চাঁদাবাজি না করা, সর্বদা সবসময় আল্লাহর পথে থাকা, সর্বদা সবসময় নেক হালতে থাকা। সুবহানাল্লাহ। সর্বদা সবসময় চেষ্টা করব আমরা যেন সর্বদা সবসময় নেক হালতে থাকতে পারি, গুনাহ হইতে বেঁচে থাকতে পারি। এটাই সর্বদা সবসময় চেষ্টা করব, কেননা চেষ্টাই হলো সফলতার চাবিকাঠি। আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমরা যত গুনাহ করেছি সকল গুনাহ মাফ করে দিন। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দিবেন। কেন, কিভাবে মাফ করবেন? আল্লাহর কাছে তওবা কাটলে মাফ করবেন। হ্যাঁ আল্লাহর হক আল্লাহ মাফ করবেন যদি আল্লাহর ইচ্ছা হয়, যদি মায়া লাগে। তবে বান্দার হক কখনোই মাফ করবেন না, কারণ কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন করে, শয়তানের ওয়াসওয়াসে পড়ে যদি কোনো ব্যক্তি হারাম কাজ করে, হারাম খাবার খায়, ওই ব্যক্তি যদি কোনো সময় হারাম খাবার খায়, আর যদি চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, তাহলে সেই ব্যক্তি সর্বদা সবসময় কি করবে ভাই? সর্বদা সবসময় ওই ব্যক্তি এই কাজটি করবে। কি কাজটি করবে? আল্লাহর কাছে মাপ চাবে। নাকি না না না, যার টাকা নিয়েছে, 10,000 টাকা মেরে দিয়েছে, 1 লক্ষ টাকা মেরে দিয়েছে, তার টাকা দিয়ে তার কাছে মাপ চেতে হবে, আর না হয়তো সে তার কাছে মাপ চেতে হবে। সে যদি মাপ করে দেয় তাহলে আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আর না হয়তো আল্লাহ কখনোই মাফ করবেন না, আর কখনোই মাপ পাবেন না। আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না, আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না। সর্বদা সবসময় যেন আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে পারি, ইমান সঠিকভাবে ইমান যেন থাকে এরকম ভাবে থাকতে পারি। কারণ একটা লোক যখন জিনা করে, একটা মানুষ যখন জিনা করে, একটা মানুষ যখন জিনা করে,
তার ঈমান থাকে না, একটা এমন অবস্থায় তার ঈমান থাকে না। একটা চোর যখন চুরি করে এমন অবস্থায় তার ঈমান থাকে না। একটা ডাকাত যখন ডাকাতি করে এমন অবস্থায় তার ঈমান থাকে না। তার ঈমান এমত অবস্থায় তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। পরবর্তী সময় আবার ঈমান আসে। এই জন্য বলতেছি, ঈমানকে ঠিক রেখে আমল করবেন। আর আমল হলো ঈমানের পরিপূরক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সঠিকভাবে চলার মতন তৌফিক দান করুক, সঠিক পথে চলার মতন তৌফিক দান করুক। কোনটা হক, কোনটা বেহক, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো বোঝার মতন তৌফিক দান করুক। আমিন। সবাই বলুন আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি